मां यमुना जी के कपाटोद्घाटन के शुभ अवसर पर डोली यात्रा शुरू হবে মা যাবেন টোকেন কিভাবে কালেক্ট করতে হয় দর্শন করার জন্য সামনে মা যমুনার ডলি আর পেছনে ভাই সোমেশ্বর মহারাজের ডলি এখানে দেখাচ্ছে মন্দির 4.5 কিলোমিটার দূরে এটা হচ্ছে যমুনোত্রীর দ্বার যে কোনো মানুষের নিজের জন্য এটা করা উচিত এখন এসে পৌঁছলাম ভৈরব মন্দির এসে গেছে ওই তো মন্দির কেউ অকাল মৃত্যুকে এড়াতে পারবে ওরে বাবা রে দেখো এখানে আমি রয়েছি বিড়লা ধর্মশালা कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि নিচে এই জায়গাটায় ভিড় দেখো শুধু বাপরে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল আজ 30শে এপ্রিল অর্থাৎ শুভ অক্ষয় তৃতীয়ার দিন আজ থেকে চারধামের প্রথম দুটো ধাম যমুনোত্রী এবং গঙ্গোত্রীর কপাট খোলা হবে আমি এখন রয়েছি যমুনোত্রী মায়ের শীতকালীন আবাস খারশালি গ্রামের মন্দিরের কাছে এখান থেকে একটু পরে মোটামুটি 7:30 8টা নাগাদ ডলি যাত্রা শুরু হবে মা যাবেন এখান থেকে 5 কিলোমিটার দূরে ওপরে যমুনোত্রী টেম্পেলে তারপরে পুজো পাঠ করে 11:55তে কপাট খোলা হবে এখন বাজে সকাল 7টা আমি প্রথমে যাচ্ছি সোমেশ্বর মহাদেবের মন্দিরের সামনে ওখান থেকে সোমেশ্বর মহাদেব ডলি করে আসবেন মায়ের মন্দিরে তারপরে মাকে নিয়ে একবারে ওপর অবধি যাবেন তারপরে ওনাকে ওখানে ছেড়ে আবার সোমেশ্বর মহাদেব নিচে চলে আসবেন এটা হচ্ছে এখানকার রিচুয়ালস আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যমুনোত্রী মায়ের ডলি এই খারশালি গ্রাম থেকে কিভাবে ওপরে যমুনোত্রী মন্দির অবধি যাচ্ছে কপাট খোলার পরে মায়ের দর্শন করব সঙ্গে চেষ্টা করব তোমাদেরকেও দর্শন করানোর এছাড়াও তোমাদেরকে এই যে 5-6 কিলোমিটারের রাস্তা সেটা কেমন কতটা ডিফিকাল্ট রাস্তায় কী কী ফেসিলিটি রয়েছে রেজিস্ট্রেশন করে আসা ম্যান্ডেটারি কিনা টোকেন কিভাবে কালেক্ট করতে হয় দর্শন করার জন্য আর তার সাথে ঘোড়া পিঠু এসবের রেট কি সব কিছু তোমাদেরকে দেখাবো আপাতত চলো মন্দিরের কাছে এসে গেছি বাবার দর্শন করি এখন বাজে 7:19 বাবার ডলি বেরোলো
সামনে মা যমুনার ডলি আর পেছনে ভাই সোমেশ্বর মহারাজের ডলি। জয়। जय मां यमुने। हर हर महादेव। अक्षय तृतीया का पावन पर्व मां यमुना जी के कपाटोद्घाटन के शुभ अवसर पर देश विदेश से आए हुए समस्त श्रद्धालु तीर्थयात्रियों का यमुनोत्री धाम आगमन पर बहुत बहुत मंगलमय शुभकामनाएं और हम उनका स्वागत करते हैं। इसी परिप्रेक्ष्य में आज से देवभूमि उत्तराखंड के जो 4 धाम हैं उनका जो प्रथम पड़ाव यमुनोत्री धाम है, मां यमुना के कपाटोद्घाटन विधि विधान के साथ 11:15 पर श्रद्धालु तीर्थयात्रियों के लिए खोल दिए जाएंगे। और अभी मां यमुना जी की जो भोग मूर्ति है, उत्सव डोली है, अपने भाई सोमेश्वर महाराज सरिदेव के साथ यमुनोत्री धाम के लिए प्रस्थान कर चुकी है। আমি এখন ডলির সাথেই ওপরে যাচ্ছি, তোমাদেরকে নামার পরে সব ইনফরমেশন দেবো। এটা মনে হয় শর্টকাট রাস্তা। জয় জয় জয়। মায়ের ডলি আসবে বলে সবাই অপেক্ষা করছে। এখানে চড়াইটা কিন্তু বেশ ভালোই আছে, আর আশেপাশে প্রচুর দোকান পেয়ে যাবে, তোমরা খাওয়া দাওয়া চাইলে করতে পারো। ডলি মোটামুটি 50-100 মিটার পেছনে রয়েছে, আমি আগে যাচ্ছি কারণ ওখানে ঢুকতে দিচ্ছে না, দাঁড়াতে দিচ্ছে না, সাইডে দাঁড় করিয়ে দিচ্ছে। ওখানে যদি একবার দাঁড়িয়ে যাই পুরো ডলি উঠে আসার পরে উঠতে হবে। আমরা প্রায় 400-500 মিটার মতো উপরে উঠে এলাম। এখানে দেখাচ্ছে যমুনোত্রী 5 কিলোমিটার। এখানে ওষুধের দোকানও রয়েছে। এখানে ডলি বা পালকির প্রিপেড কাউন্টার আছে, সম্ভবত এখানেই হবে। উত্তরাখণ্ড গভর্নমেন্টের যে JMVN-এর ট্যুরিস্ট রেস্ট হাউস রয়েছে জানকী চেট্টি, সেটা এখানে প্রায় 1 কিলোমিটার উপরে উঠে। তোমাদেরকে এই জায়গাটা দেখালাম JMVN-এর ট্যুরিস্ট রেস্ট হাউস। এখানে আমাদের সবাইকে আটকে দিয়েছে, আগে ডলি যাবে তারপরে আমরা উঠবো। এই জায়গাটা कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेंद्रहारम। এখানে দেখাচ্ছে মন্দির 4.5 কিলোমিটার দূরে। এখন কিন্তু ঘোড়া, খচ্চর, পালকি, পিঠু কাউকে আসতে দিচ্ছে না। আগে ডলি যাত্রা শেষ হবে, তারপর ওরা আসতে পারবে। আমি তোমাদেরকে নামার সময় সব ইনফরমেশান দেবো, যে কত কি চার্জ আছে, কিভাবে উঠতে পারবে, সব কিছু নামার সময় বলবো। এখন আগে উপরে উঠে যাই। এদিক থেকেও শর্টকাট রয়েছে, লোকে উঠতে চাইছে।
পাশ থেকে যমুনা নদী বয়ে বয়ে যাচ্ছে। এবার চড়াই শুরু হয়ে গেছে। এবার যে লাঠি নিয়ে নিই বুঝতে পারছি, তোমরা যখন আসবে লাঠি নিয়ে নিও। এখানে জায়গায় জায়গায় এরকম শেড দেওয়া রয়েছে, চাইলে বসতে পারবে, বেঞ্চও আছে। এখানে জায়গায় জায়গায় এরকম টয়লেটের ব্যবস্থাও রয়েছে। এটা হচ্ছে যমুনোত্রীর দ্বার। একদিকে যমরাজ আর একদিকে শনিদেব। এখানে লেখা আছে যমুনোত্রী 4.5 किलोमीटर, প্রায় 500 মিটার এসে গেছি 4.5 আগের বোর্ডের থেকে। धरती के स्वर्ग उत्तराखंड में आए हुए समस्त श्रद्धालुओं को हार्दिक स्वागत एवं अभिनंदन। এদিকে মেডিকেল ফেসিলিটিও রয়েছে, যদি এখনো খোলেনি, খুলবে, তোমাদের শরীর খারাপ হলে দেখাতে পারো। এখানে ভালোই চড়াই আছে, যদিও সিঁড়ি করা, কিন্তু চড়াই চড়তে হবে। জয় যমুনোত্রী 4 किलोमीटर, राम टेम्पल 200 मीटर, भनीलीगढ़ 1 किलोमीटर। राम मंदिर। এখানে যমুনা মা এসে কিছুক্ষণ অপেক্ষা করবে, তারপরে আবার উঠবে। আর 3.5 किलोमीटर বাকি মা যমুনোত্রী ধাম। শশা নিয়েছি থালার মধ্যে, এরমভাবে রোলের মতো নিয়ে খেতে খেতে উঠবো। এই শশাটা নিলে হচ্ছে 30 টাকা 1 পিস, তবে একটু মোটা টাইপের। এতটা উপরে দাম একটু তো বেশি হবেই। আমি কোনোদিনও ট্রেক করিনি, আমি কোনোদিনও এরকম যাত্রায় যাইনি। হ্যাঁ, শবরীমালা যাত্রায় গেছিলাম, সেটা পাহাড়ে চড়তেই হয়, কিন্তু এতটা ডিস্টেন্স নয়। একটা আলাদা অনুভূতি লাগছে, ইচ্ছে করছে না হেঁটে যাই। যখন একটুখানি হাঁপাচ্ছি, একটু ক্লান্ত লাগছে, বসছি, বিশ্বাস করে 1-1.5 মিনিটের মধ্যেই মনে হচ্ছে ওপরে যাই, ওখানে পরিবেশটা কেমন দেখি। এই ফিলিংসটা আমার কাছে নতুন, আমি কীভাবে এক্সপ্রেস করবো বুঝতে পারছি না। ইনফ্যাক্ট সকালে যখন ভিডিও শুরু করছিলাম তখন বিশ্বাস হচ্ছিল না আমি সেই জায়গায় রয়েছি যেখান থেকে কিছুক্ষণ পরে যমুনা মায়ের ডলি উঠবে। মাঝে যে হয় না যে আমরা কিছু জিনিস করি বা হয়তো একদম হওয়ার লাস্ট মোমেন্টে থাকে, একটা কি দুটো স্টেপ বাকি থাকে, এরকম ফিলিংস হয়। আমার তো হয়, তোমাদের জানি না। যে কোনো মানুষের নিজের জন্য এটা করা উচিত, নো ডাউট। এখন ইউটিউবে প্রচুর ভিডিও হয়, আমিও ভিডিওই বানিয়ে তোমাদেরকে ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করছি, কিন্তু নিজে অতি অবশ্যই ফিল করাটা ইম্পর্টেন্ট। ওইটা হয়তো ইউটিউব ভিডিও দিয়ে প্রকাশও করা যাবে না যে এখানে এসে কীরকম লাগছে। জায়গায় জায়গায় বড় পাথর আছে, এই জায়গায় দাঁড়াবে না, এ দেখবে এরকম মার্কিং করা আছে, মানে এগুলো যখন তখন ভাঙতে পারে। এখানে বেশ কিছু সিঁড়ি আছে। আজকে যেহেতু প্রথম দিন, জায়গায় জায়গায় পুলিশ বেশি। ওই দেখো যমুনা মা ওদিক থেকে বয়ে বয়ে আসছে।
হ্যাঁ লেখা আছে অত্যাধিক চড়াই হে, কৃপয়া রুক রুক কর চলে। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আমাদের সমতলে মোটামুটি একটা কিলোমিটারের আন্দাজ আছে, 800, 900, 950 হলে আমরা বুঝতে পারি কিলোমিটার হয়েছে বা হবে। এখানে যখন মনে হচ্ছে 1-1.5 কিলোমিটার চলে গেলাম, তারপরে বোটে দেখছি 500 মিটার কমলো, কি কখনো কখনো তাও নয়, এখনও 3 কিলোমিটার। আমার হিসাবে আমি 3-3.5 কিলোমিটারের ওপরে হেঁটে এসেছি, জানি না হিসাবটা ভুল, স্বাভাবিক, তবে জায়গা দারুণ সুন্দর। প্রথম দিন যাত্রা করার সবথেকে ভালো সুবিধা কি জানো? কোনো ঘোড়া নেই, কোনো পিঠু নেই, কোনো পালকি নেই। তবে হ্যাঁ, আমাদের উপরে গিয়ে কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হবে, কপাট খুলবে, তারপরে প্রচুর লাইন পড়বে, তারপরে ঢুকতে পারবো। পৌঁছ যাওগে? কিছু কিছু জায়গায় দেখো রাস্তা চওড়া করবার জন্য এরকম এক্সটেনশন করেছে, এ দেখো। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। এই জাস্ট ডলি গেল, আমি এখানে বসে রয়েছি, এখনও বাকি 1.8 কিলোমিটার মতো। এবারটা একটু বড় রেস্ট নিচ্ছি, 10-12 মিনিট মতো বসবো। এতটা অবধি প্রত্যেকবার 2-2.5 মিনিটেই উঠে গেছি ম্যাক্সিমাম। এখানে জল খাবো, ওই 1-2 পালস এনেছি, পালসগুলো খাবো, তারপরে আবার আস্তে আস্তে উঠবো। স্পেশালি বয়স্ক মানুষরা কিন্তু তুলনামূলক তাড়াতাড়ি উঠছে, মানে আমাদের মতো জোয়ান বা আমার থেকে অনেক কম বয়সী যারা, তারা অনেক হাঁপিয়ে যাচ্ছে আমি যা দেখলাম। এটা হয়তো শুধু ভক্তিরই টান হবে বা অন্য কিছু, আমি জানি না। মোটামুটি 18, 19, 20 বছরের তো কিছু ছেলেমেয়েদের দেখলাম, সেটা পুরো একদম এদিক ওদিক করে কোনো মতে গিয়ে দাঁড়িয়ে পড়ছে। চারধামে আসার আগে তোমরা অতি অবশ্যই 1-1.5 মাস রোজ 4-5 কিলোমিটার করে মিনিমাম হেঁটো, যদি পসিবল হয় একটু জোরে হেঁটো বা দৌড়ো, তাহলে শরীর অনেকটা সুবিধা হবে। যেমন আমি নিজে পার্সোনালি ফিল করছি, আমার হাঁপানি কিন্তু তুলনামূলক অনেক কম। আর একটা জিনিস তোমাদেরকে হাইলাইট করতে চাই, অনেকে আছে চারধাম যাত্রার প্যাকেজ নিয়েছে বা কম সময়ে চারধাম যাত্রা করবে ভাবছে, মানে সকালবেলা ধরো 5টা-6টার দিকেই হাঁটা শুরু করে দিয়েছে। এবার উপরে গিয়ে পৌঁছে গেছে, মন্দির বাইরে থেকে দর্শন করেছে, মন্দিরের দর্শন করে এখন নামার সময় ডলি দেখে চলে যাচ্ছে। আজকেই ওরা আর কি এখান থেকে বাস ধরে উত্তরকাশী, বা যারা ওই রিজার্ভ গাড়ি করে এসছে বা গাড়ির প্যাকেজে এসছে তারা হয়তো উত্তরকাশী যাবে, কালকে ওখান থেকে হয়তো গঙ্গোত্রী গিয়ে দর্শন করে আবার পরশুদিন হয়তো সকালবেলা বেরিয়ে যাবে। তবে আমার মনে হয় একটুখানি হাতে সময় নিয়ে আসাটা বেশি বেটার। তোমরা যদি এখানে পৌঁছো, একটা দিন রাখো যমুনোত্রীতে, তেমন হলে আরাম করে হেঁটে উঠে নেবে, একটুখানি রেস্ট নিয়ে তারপর দিন যাত্রা শুরু করতে পারো, যেটা তোমাদের সুবিধে হয় আর কি। ফাইনালি যমুনোত্রী 1.5 কিলোমিটারের বোট দেখতে পেলাম। এখন এসে পৌঁছলাম ভৈরব মন্দির। মায়ের ডলি এখান থেকে হয়েই যায়। একটা দোকানে দাঁড়ালাম, এই আমুল কুল খাবো, এটা হচ্ছে 25 টাকা, এমনি এমআরপি 50 টাকা। জলের বোতল 20 টাকারটা 50 টাকা, বাদাম 5 টাকারটা 10 টাকা, এরকমই আপাতত রেট। কোল্ড ড্রিঙ্কস আশা করছি যেগুলো 20 টাকার হবে সেগুলো 40 হবে। এখন একটাই ভরসা, 11:55-তে বলছে কপাট খুলবে, আমি কপাট খোলার সময় ওখানে থাকতে পারবো, দেখা যাক। এখনকার সকল জেনজি ভাষায় কেদারনাথের ক্রেজ বেশি, যদিও আমি ক্রেজ শব্দটা এই ক্ষেত্রে ব্যবহার করতে চাই না। মানুষের ভালোবাসা, ভক্তি, এটা অনেক বড় জিনিস। চলো, আমার জ্ঞান না শুনে তোমরা প্রকৃতি আর রাস্তা দেখো। মন্দিরে আর বেশি দূর নেই,
এখানে শাঁখের আওয়াজ আসছে উপর থেকে। এখানে লেখা আছে দূরত্ব 1 কিলোমিটার। যত কাছে আসছি তত মনে হয় পাটা টেনে ধরছে, হাঁটা যাচ্ছে না। এ দেখো পিঠু। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। এসে গেছে ওই তো মন্দির, তাদেরকে জুম করে দেখাই। মন্দির, হ্যাঁ মন্দির, কি শান্তি। নো ডাউট হাঁটা শেষ হবে সেটার আনন্দ আছে, কিন্তু মাকে প্রথম দিন দেখতে পাওয়া। চলো, এখানে খুব একটা কষ্ট নেই, এখানে ওই পুরো হালকা একটা স্লোপ করা আছে। চলো আগে গিয়ে মায়ের দর্শন করি, কপাট খোলার অপেক্ষা করি, তারপর তোমাদেরকে যমুনা মায়ের যে প্রবাহ সেটা দেখাবো। এখানে অনেক জায়গায় বরফ আছে, সেগুলো দেখাবো। আর ইনফ্যাক্ট তোমাদেরকে একটা কথা বলাই হয়নি, এই যে যমুনোত্রীর দ্বার দেখলাম তার মাথায় রয়েছেন মা যমুনা এবং দু সাইডে রয়েছেন যমরাজ এবং শনিদেব, যমুনা মায়ের দুই ভাই। তাহলে হ্যাঁ, রাধে কৃষ্ণা। जय श्री राम, जय श्री राम। आप लोग कहाँ से आए? हम लोग मथुरा वृंदावन से मथुरा वृंदावन। जी धाम। बहुत बढ़िया, आपसे मिलकर बहुत बढ़िया लगा। मैया रानी के दर्शन किए हमारे सभी संत जनों ने। महाराज ने बड़ी अच्छी तरह से प्रसाद और भोग पवाया और यहाँ से फिर यात्रा शुरू, चारों धाम। एक बार मिलके बोलो बोलो यमुना पटरानी मैया की जय। श्री 108 श्री पागल दास महाराज की জয়। বলা হয় যমুনোত্রী ধামে এলে এবং পুজো দিলে কেউ অকাল মৃত্যুকে এড়াতে পারবে, কারণ মৃত্যুর দেবতা যমরাজ আর সে মা যমুনার ভাই, এটা লোকের বিশ্বাস। আর মা যমুনার পিতা হলেন সূর্যদেব। আর এখানে যে পর্বত থেকে মা যমুনা বয় ওটার নাম কালিন্দা পর্বত, গ্লেশিয়ারের নাম চম্পাসার। ওই গ্লেশিয়ার থেকে মা আস্তে আস্তে নিচের দিকে বইতে থাকে। এখানে এসে স্ক্যান করতে হবে, হ্যাঁ এরকম টোকেন দেবে, টোকেন দিয়ে দর্শন করতে পারবে। চারো ধামেই এরকম সেম সুবিধা আছে, বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। এখানে জুতো রাখার জায়গা রয়েছে, ওই জাস্ট এটা হচ্ছে টোকেন কাউন্টার আর এখানে জুতো রাখার জায়গা। যদিও জানি না এটা ফ্রি না টাকা লাগবে, এখানে ব্যবস্থা রয়েছে। ওই তো মন্দির। এখানে বিভিন্ন দোকান আছে, তোমরা যদি পুজো দিতে চাও তাহলে এখান থেকে কিনে নিয়ে গিয়ে পুজো দিতে পারবে। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। এখানে রয়েছে দ্রৌপদী মা কুণ্ড। এই হচ্ছে যমুনা নদী, এখানে প্রবাহ দেখো কত। সব লোক এই সাঁকো করে ওপারে যাচ্ছে, গিয়ে চান টান করবে। এই সব জায়গায় বসে রয়েছে, চান টান করে নেবে। দূরে টয়লেট রয়েছে, ড্রেস চেঞ্জ করার জায়গা রয়েছে। যারা ইউটিউবে ভিডিও করে তাদের দোষ হয়। এ দেখো, দেখে নাও, ড্রোন শ্যুট হচ্ছে। এবারের মতো আসছি, আবার পরে নিশ্চয়ই দেখা হবে। আসি।
মা যমুনা এই দিক থেকে বয়ে বয়ে আসছেন, এরম এসে এখান থেকে এরমভাবে বইছেন। এখানে বিভিন্ন ভোজনালয় আছে, তোমরা চাইলে এখানে খাবার দাবার খেতে পারো। এদিকে পুজো সামগ্রীর দোকান রয়েছে, এখান থেকে চাদর, চুনরি বা থালি বিভিন্ন জিনিস তোমরা কিনে পুজো দিতে পারবে। ঠাকুরের ছবিও রয়েছে। এ দেখো পুরো একদম থালা সাজানো রয়েছে। এ দেখো উঠবার সময় লেখা ছিল 5 কিলোমিটার, এখন নামবার সময় লেখা আছে 6 কিলোমিটার। জানকি চাট্টি সিঁড়ি দিয়ে উঠে যে মন্দিরটা ফুল দিয়ে সাজানো ছিল সেটাই কিন্তু মা যমুনার মন্দির। সেখানে দর্শন করে তারপরে মন্দিরের পেছন দিকে গিয়ে সূর্যকুণ্ডে তোমরা চাইলে বাড়ি থেকে নিয়ে আসা চাল বা এখান থেকে কেনা চাল ওখানকার গরম জলে সেদ্ধ করে নিতে পারো। জাস্ট জলের মধ্যে চোবাবে, কয়েকটা মিনিটের ব্যাপার, তুলবে সঙ্গে সঙ্গে সেদ্ধ। অনেকে এই যে সেদ্ধ চাল এটাকেই প্রসাদ হিসাবে বাড়িতে নিয়ে যায়, আর অনেকে মনে করেন এই প্রসাদ বা এই সেদ্ধ হওয়া চাল বা কিছু খেলে অনেক রোগ সেরে যাবে। তারপরে দেখলাম হনুমান মন্দির, বেশ সুন্দর, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। আর ফাইনালি আমি ওখানে একটা জায়গায় লঙ্গর পেলাম যেখানে কারি, রাইস আর পুরি দিচ্ছিল। অনেকে আগে স্নান করে তারপরে মা যমুনার দর্শন করতে যায়, সেই ক্ষেত্রে মন্দিরের ঠিক নিচেই তপ্তকুণ্ড রয়েছে, সেখানে তোমরা স্নান করতে পারো। ওখানে ড্রেস চেঞ্জিংয়ের ব্যবস্থা রয়েছে। মন্দির প্রেমাইসেস খুব সুন্দর, খুব সুন্দরভাবে মানে গোছানো, পুলিশও রয়েছে। কিন্তু একটাই সমস্যা, আজকে হয়তো প্রথম দিন বলে লাইন মেনটেন হয়নি, এবার সেইখানে একটুখানি ধাক্কাধাক্কি হয়েছে। আদারওয়াইজ খুব সুন্দরভাবে মেনটেন করা। তোমাদেরকে ওটার সময় বলছিলাম না বরফ দেখাবো, এ দেখো পুরো বরফ জমে রয়েছে এদিকে, এই ওপরে, এইখানে রয়েছে অল্প একটু। এখান থেকে যদি তোমাদেরকে বোঝাই, এইটা হচ্ছে মূল মন্দির। এই যে মন্দিরটা এটা দেখছো হনুমান মন্দির, এই দুটো মন্দিরের মাঝখানে রয়েছে সূর্যকুণ্ড। আর এই যে নিচে এখানে লোকরা ভিড় করে রয়েছে, এখানে রয়েছে তপ্তকুণ্ড, যেখানে চান করতে পারবে। কোনো ভিআইপি এলো মনে হচ্ছে। এখানে যখন হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি হয়েছে সেইটা তোমাদেরকে দেখাতে পারিনি, তখন আমি কপাট খোলার ওখানের জন্য দাঁড়িয়েছিলাম, তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা বেরিয়ে গেছে। ওই ওরম জায়গা থেকে মোটামুটি সিঁড়ি আছে। তারপরে তো যেমন আসবার সময় দেখালাম পুরোটাই ডাউন, উপর থেকে বরফ গলা জল পড়ছে, এই জলটা এখান থেকে আসছে, এই দেখো নিচে পড়তে 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 মূল ধারার সাথে এই জায়গায় এসে মিশছে। এখানে এই দাদারা রয়েছে, এনারা এই বাস্কেটে করে ওপরে নিয়ে আসা বা নিয়ে যাওয়া করেন। মিনিমাম ভাড়া 3000, বাচ্চাদের জন্য আমার ওজনের জন্য বলো 4000, আর ম্যাক্সিমাম 10,000 অবধি যেতে পারে। চলো এবার নামতে নামতে তোমাদের সাথে এই যাত্রার ব্যাপারে কিছু কথা বলে নিই। মূলত তোমরা যে ওপরে আসবে কতটা চড়াই চড়তে হবে, পারবে কি না, তারপরে কি কি করলে কষ্ট কম হবে, সেগুলো তোমাদেরকে বলি। প্রথম কথা, সব বয়সের মানুষ কিন্তু এখানে আসতে পারবে। একদম বয়স্ক মানুষও এসছে, বাচ্চাও এসছে। ডিপেন্ড করছে কার কতটা মনের জোর। শারীরিক জোর তো একটা অবশ্যই ফ্যাক্টর, কিন্তু মনের জোরটা বড় ফ্যাক্টর। আমি অনেককে দেখছি, মানে অনেক বয়স্ক মহিলা প্রায় 60+, তারা 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে এগিয়েই যাচ্ছে। কিন্তু আমাদের মতো মানুষ তারা বেশ কিছুটা তাড়াতাড়ি করে হাঁটছি, গিয়ে একটা জায়গায় বসে পড়ছি। ওনারা কিন্তু বসছেন না, অল্প অল্প করে আস্তে আস্তে করে হাঁটছেন। সেকেন্ড হচ্ছে এখানে ব্যাগে জল রাখবে, একটু সময় পর পর যখন তোমরা দাঁড়াবে জাস্ট 30 সেকেন্ড 1 মিনিটের জন্য, তখন একটুখানি করে 1 ঢোক 2 ঢোক করে জল খাবে। বেশি জল আবার খেয়ে নিও না, ওটাতে আবার মুশকিল। এবার তোমরা যদি জল না নিয়ে আসো তাহলে মোটামুটি শুরু থেকে আপ টু শেষ অবধি জলের দাম 20 টাকার বোতল 50 টাকা। এবার কিছু কিছু জায়গায় ড্রিঙ্কিং ওয়াটারের মানে ব্যবস্থা করা আছে। আমি বোধহয় নিচ থেকে ওপর অবধি 3টে না 4টে দেখলাম বোধহয়। তোমরা চাইলে ওখান থেকেও ভরে নিতে পারো, কিনতে পারো বা আনতেও পারো, যেটা তোমাদের সুবিধে। আমার রেকমেন্ডেশন থাকবে যে তোমরা যদি পারো সকালবেলা বেরিও, মানে মোটামুটি 6টা 5:30 আলো ফুটলেই বেরিয়ে পড়ো, তখন ভিড়টা তুলনামূলক কম হয়, ঘোড়ার অত্যাচার থাকে না, বা এই যে বাস্কেট নিয়ে যায়, পালকি নিয়ে যায়, সেগুলো কম থাকে। তাতে কি হয়, তোমরা একটু শান্তিভাবে উঠতে পারবে। এবার যদি তোমাদেরকে রাস্তার ব্যাপারে বলি, তাহলে মোটামুটি 40% মতো স্টিফ ধরে রাখতে পারো, 40% মতো
হালকা চড়াই, আর 20% মতো ওই বলতে পারো যে ফ্ল্যাট মতো, খুব একটা অসুবিধা হবে না। চড়াইগুলোর সময়টাই গন্ডগোল, বিশেষ করে লাস্টে এই ভৈরব মন্দিরের ওখান থেকে অনেকটা চড়াই রয়েছে। এবার দেখো, এবার ম্যাক্সিমাম লোকজন এখন আসছে, ভিড় অনেকটা বেড়ে গেছে। জুতো একটা ভালো আনতে পারো, যা গ্রিপ ভালো, ব্র্যান্ডের কোনো ব্যাপার নেই, যা ইচ্ছে ব্র্যান্ড হতে পারে। জুতোটা শুধু যাতে কমফোর্টেবল হয়, তোমাদের হাঁটতে কষ্ট না হয়, আর যাতে গ্রিপ থাকে। আর কিছু কিছু সময় যখন বৃষ্টি হয় তখন ওয়াটারপ্রুফ বুট আনলে আনতে পারো, সেটা তোমাদের ব্যাপার, কারণ ওয়াটারপ্রুফ বুট একটুখানি কস্টলি হয়। তবে একটা জিনিস, বুটের ওপরে দেখবে কভার পাওয়া যায়, রেন কভার বুটের জন্য, সেগুলো নেবে না, সেগুলো কিন্তু হাঁটার সময় স্কিড করে। এই যে রাস্তা দিয়ে সবাই আসছে, এটা হচ্ছে মেন রাস্তা, এদিকে নাম চলে গেছে। আর এখানে লেখা রয়েছে দেখো, বৈকল্পিক প্যাদাল মার্গ যমুনোত্রী ধাম। এটা হয়তো আগে ছিল, যখন হাঁটতে থাকবে মনে হবে আর পারছো না, মোটামুটি ধরে নেবে যে এবার পৌঁছবে। ঠাকুর পরীক্ষা নেয়, এরকম প্রচুর মানুষ দেখলাম যারা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার আগে পিঠুতে উঠে পড়ছে, তারা আর পারছে না। পালকির রেট যদি বলি 8,000 টাকা, পিঠু 3,000 থেকে শুরু, 10,000 টাকা অবধি, ডিপেন্ডিং অন কত ওজন তার উপরে। জেনারেলি বাচ্চা উঠলে 3,000 টাকা মতো নেয়। আর ঘোড়া এখনও বোট পাইনি, আমাকে যেটা ঘোড়াওয়ালা বললো 3,500 টাকা আপ ডাউন, এক সাইড হলে ওই 1750 মতো হাফ, আর বোধহয় পার্চি করতে আর 150 টাকা মতো লাগে। या कुन्देन्दु तुषार हार धवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा। এটা হচ্ছে যমুনোত্রী মেন গেট। আমরা এখন বেরোচ্ছি, বেরোনোর সাইডটা যেরকম, ঢোকবার সাইডটাও সেরকমই। এদিকে রয়েছে যমরাজ, ওদিকে রয়েছে শনিদেব বা সোমেশ্বর মহারাজ। এখন বাজে 2:48, মধ্যেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এই প্রকৃতি দেখলাম, কিছু লোকের সাথে গল্প করছিলাম। তো এখন যেটা আপডেট, আমি বাসের ওখানে কালকে নাম্বার নিয়ে এসেছিলাম, এখানে হরিদ্বার বা ঋষিকেশ থেকে ডিরেক্ট বাস চালু হওয়ার কথা, সেই ইনফরমেশানগুলো জোগাড় করার জন্য। এবার আমাকে ওখান থেকে বলেছিল ডাইরেক্ট যে জানকীচট্টি থেকে গঙ্গোত্রী বাস আছে, সেটা কাল থেকে চালু হবে, মানে 1 তারিখ, 30 তারিখ মানে আজকে গঙ্গোত্রী থেকে এখানে আসবে, কালকে আবার এখান থেকে গঙ্গোত্রী যাবে। এবার আমি ফোন করলাম, সেই অনুযায়ী আজকে ভেবেছিলাম এখানে থেকে যাব, কালকে এখান থেকে ডাইরেক্ট একটা বাসে চলে যাব, তোমাদেরকেও দেখাতে পারবো, প্লাস এদিক ওদিক দৌড়ানোও হবে না। বললো কালকে ওই বাসটা আসবে, পরশু দিন মানে 2 তারিখ এখান থেকে যাবে। আর কিছু করার নেই, আজকে হয়তো দেখি বারকোট বা যদি উত্তরকাশী কোনোভাবে যেতে পারি সেই অনুযায়ী যাব। আর সত্যি কথা বলতে আমি হেলে দুলে নামছি ওই একটাই কারণে যে আজকে তো এখানে থাকতেই হবে। ওরে বাবা রে, দেখুন লোক নিয়ে দাঁড়িয়ে রয়েছে এরা। এটা হচ্ছে কাউন্টার, এখান থেকে পড়ছে নিতে হয় 150 টাকা ঘোরার জন্য, আর 600 টাকা হচ্ছে এই পালকি বা পিঠুর জন্য। এখান থেকে পড়ছি নেবে, নিয়ে তারপরে এখানে গিয়ে রেট ফাইনাল করে তোমরা উঠতে পারবে। পড়ছি ছাড়া কিন্তু এই যে যাওয়াটা ইনভ্যালিড, এটা মাথায় রেখে কিন্তু। আর লাস্ট ইনফরমেশান সেটা হচ্ছে টাইমিং, ভোর 5টা থেকে এই যাত্রার জন্য রাস্তা খুলে দেওয়া হয়, আর সন্ধেবেলা 8টার সময় মায়ের মন্দির বন্ধ হবে। লাস্ট যে মানুষকে এখান থেকে উঠতে দেওয়া হবে সেটা 5টা নাগাদ।
বলছে অনেক সময় অনেক মানুষ তো এদিক ওদিক যায়, এবার সেটা কিন্তু অফিসিয়াল নয়। এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, এই যে বাসটা সম্ভবত এইটা বা এইটা হচ্ছে দেরাদুনের বাস, আর এটা হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, ওটা মেন রোড। এই বাঁ দিকে গেলে বরকোট, আর এই সোজা রাস্তা দিয়ে এসে পুলের এখান থেকে উপরে গেলে হচ্ছে কেকিং রোড। জাস্ট হোটেলে ঢুকে মুখে একটু জল দিলাম, এবার বেরোচ্ছি। মেনলি আমার সাথে যে দুজন আছে ওরা কীভাবে জানি না আগে নেমে এসছে, এবার ওরা গাড়ি ঠিক করে নিয়েছে। ওর কাছে নাকি 300 টাকা, এবার জানি না কি সিট পাবো না পাবো, আদৌ গাড়িটা পাবো কিনা, না চলে গেছে। 1-1.5 ঘন্টা ধরে নাকি ওরা অপেক্ষা করে বসিয়ে রেখেছে গাড়িটাকে। তোমরা যদি 4 ধাম করবে ভাবো, আর প্রথমে যমুনোত্রী দিয়ে শুরু করবে ভাবো, আর তোমাদের যদি হরিদ্বার বা ঋষিকেশে চান করার প্ল্যান না থাকে যাত্রা শুরু করবার আগে, তাহলে তোমরা যখন ট্রেনের টিকিট কাটবে দেরাদুন অবধি কেটো। দেরাদুন থেকে ডাইরেক্ট বাস চলে, 12 মাস সার্ভিস। আমি কালকে নিজে দেখে তারপর তোমাদেরকে বলছি। ভাড়া বোধহয় 330 না 370 এরকম একটা কিছু বললো। এছাড়াও শেয়ার গাড়ি চলে, কোনো অসুবিধা হবে না। এই রাস্তাটা চলে যাচ্ছে খরসালির দিকে, এই রাস্তাটা জানকীচাটি বাস স্ট্যান্ডের দিকে, আর এই ওপর দিকে ট্রেকিং রুটটা যাচ্ছে। এখানে রয়েছে দেবলোক গেস্ট হাউস, লোকেশানটা বেশ ভালো, আর এদের এখানে ইনফ্যাক্ট রেস্টুরেন্টও রয়েছে, দেখতে পারো। প্লাস এই রাস্তাতেও তোমরা রেস্টুরেন্ট পেয়ে যাবে, এখানে রয়েছে খাবারের দোকান, এইখানেও রয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে বড় হোটেলও রয়েছে, এখানে একটা, এদিকে সামনের দিকে রয়েছে। চলো 3:55 আমাদের গাড়ি ছাড়লো। এই গাড়িতে সামনে 2 জন, এখানে 4 জন, এখানে আপাতত আমরা 3 জন আছি, একজন লেডিস এখানে উঠবে। या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्करः प्रभृतिभिर्देवैः सदा वन्दिता सा मा पातु सरस्वती भगवती निशेष जाड्यापहा। এখন বাজে 8:53, আমরা 8:06 নাগাদ পৌঁছেছি উত্তরকাশী। প্রথমে ড্রাইভার বলেছিল 300 টাকা নেবে, তারপরে উত্তরকাশীর মোটামুটি ওই 20-25 কিলোমিটার 30 কিলোমিটার আগে এসে বলছে আর যাবো না, এখানে তোমরা হোটেল নিয়ে থেকে যাও। তারপরে এখানেই একজন ছিল, সে কথা বলে ফাইনাল করলো যে 400 টাকা, মানে আরও 100 টাকা দেওয়া হবে, তারপর সে আসবে এখানে উত্তরকাশীতে। ঠিক আছে, কোনো ব্যাপার না। গাড়িতে টাইম লাগলো অ্যাপ্রক্সিমেটলি 4 ঘন্টা 10 মিনিট। রাস্তা মেজরিটি ভালো, কিছু জায়গায় একটুখানি খারাপ প্যাচ রয়েছে, তবে একটা স্পেশাল হাইলাইট যদি বলি, উত্তরকাশীর ওই মোটামুটি 4-5 কিলোমিটার আগে থেকে যদি তোমরা রাত্রিরে আসো, গাড়ির ডান দিকে দেখবে না, মানে পুরো পাশের পাহাড়ের লাইট জ্বলা বাড়িগুলো দেখতে দারুণ লাগছিল, যদি আমি ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। ইনফ্যাক্ট তোমরা দেখে থাকবে আমার কোনো জার্নি আমি সবসময় আলাদা করার চেষ্টা করি, আর এটা এমনভাবেই অলরেডি ওই জগদীশজি ছিল কমিট করে দিয়েছে, আমার কিছু করার ছিল না, নাহলে আমি হয়তো আজকে যমুনোত্রীতে থেকে কালকে ঠান্ডা মাথায় ওখান থেকে বেরোতাম, যমুনোত্রী থেকে ডাইরেক্ট গঙ্গোত্রী যেতাম, যেভাবে হোক, সে শেয়ারিং গাড়ি করে সকালবেলা উত্তরকাশী এসে ওখান থেকে ডাইরেক্ট চলে যেতাম, একটা সেপারেট ভিডিওতে রাখতাম। এবার যেটা হয়ে গেছে কিছু করার নেই, ওইভাবে আমরা এখানে চলে এসেছি। তাতে দিনটা বাঁচলো, কিন্তু টেকনিক্যালি আমার কোনো লাভ হলো না, কারণ আমার কেদারনাথে বুকিং আছে 6 তারিখ, বদ্রীনাথে বুকিং আছে 9 তারিখ। এবার আমি যদি 6 তারিখে আগে চলে যাই তাহলে হয়তো আমি দর্শন করতে পারবো, কিন্তু আমার ওই GMBN এর বুকিংটা কোনো কাজে লাগবে না, না রিফান্ড না ক্যান্সেলেশন, কিছু হবে না। এবার যদি তোমাদেরকে বলি আজকে আমি আছি কোথায়, আজকে আমি আছি উত্তরকাশীর বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে বিড়লা ধর্মশালা। এখানে আমি রয়েছি বিড়লা ধর্মশালা, আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ড। দেখো বাস দাঁড়িয়ে আছে, ইনফ্যাক্ট এই বাসটাই কালকে 5:30টার সময় গঙ্গোত্রী যাবে। এখানে এই যে রুমটা আছে, টোটাল 10টা বেড আছে, পার বেড 200 টাকা করে। আমাদেরকে ওই আধার কার্ড দিয়ে 200 টাকা দিয়ে এখানে ঢুকতে হলো। বাসের টিকিটটা কেটেছি, এটা হচ্ছে বোনেটের ওপরে, ড্রাইভারের পাশে যে বোনেট থাকে তার উপরে সিট করা, ওখানকার টিকিট। এখান থেকে ডাইরেক্ট গঙ্গোত্রী কালকে ভোর 5:30টায় আমাদের বাস আছে, এটা ভাড়া পড়েছে 210 টাকা। 4 ধামে প্রথম ধাম যমুনোত্রী ধাম কমপ্লিট, কালকে আমরা যাব গঙ্গোত্রী ধামে। গঙ্গোত্রী ধামে আমার অফিসিয়াল রেজিস্ট্রেশন অনুযায়ী ডেট রয়েছে 3 তারিখে।
এখানে এরকম জল ভরার জায়গা রয়েছে, প্লাস এদিকে বাথরুম। এটা জেন্টসদের জন্য, আর লেডিস থাকলে লেডিসদের বাথরুমে সোজা গিয়ে পা ধুতো। আমি আমাদের ধর্মশালার পাশেই একটা জায়গায় খাবার খেতে এলাম। এটা হচ্ছে স্পেশাল থালি। এখানে রুটি দিয়েছে, এদিকে পাঁপড়, ডাল মাখানি, পনির, সবজি, রায়তা, এছাড়া রাইস আছে। এই দোকানটার নাম হচ্ছে মায়াঙ্ক রেস্টুরেন্ট, একদম বিড়লা ধর্মশালার পাশেই। ভালো জায়গা, খাবারও গরম গরম করে দিল। তবে হ্যাঁ, টাইমটা অনেকটা লেগে গেল, 15 মিনিট বলেছিল, প্রায় আধ ঘন্টা হয়ে গেল। খাবারের টেস্ট ভালো। আপাতত এইটুকুনি রাখি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এইটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই। वक्रतुण्ड महा